নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব একটি গুরুত্বপূর্ণ সংবাদে। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে থানা ঘেরাও। মেদিনীপুরে মহিলা মোর্চার বিক্ষোভ। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপির মহিলা মোর্চা। মেদিনীপুর কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি পালন করে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির মহিলা মোর্চা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী ও কর্মীরা। তারা নারী নির্যাতন বন্ধ করো, দোষীদের গ্রেফতার চাই ইত্যাদি স্লোগানে কোতোয়ালি থানার সামনে উত্তাল করে ওঠেন। মহিলা মোর্চার নেতৃত্বের অভিযোগ, রাজ্যে মহিলা নিরাপত্তা সম্পূর্ণ ভেঙে পড়েছে। দুর্গাপুরের পড়ুয়াকে ধর্ষণের মতো নৃশংস ঘটনায় সরকার নীরব। এই নীরবতার বিরুদ্ধে তারা প্রতিবাদ কর্মসূচি। বিক্ষোভকারীরা দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে পুলিশের কাছে স্মারকলিপি জমা দেন। এই দিনই থানার সামনে পুলিশ যথেষ্ট মোতায়েন ছিল যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকেন। মহিলা মোর্চা এক নেত্রী বলেন, আজ দুর্গাপুরে এক মেয়ের উপর বর্বরতা হয়েছে, সেটা অন্য কারোর সঙ্গেও হতে পারে। রাজ্য জুড়ে মহিলারা নিরাপদ নন, তাই আমরা ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছি। কোতোয়ালি থানার সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে, পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়। দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সন্ধ্যে 8টার সময়। দুর্গাপুরের মেডিকেল কলেজ থেকে সেকেন্ড ইয়ারের ডাক্তারি ছাত্রী খাওয়ার জন্য বেরিয়েছিল বন্ধুদের সাথে। তার যে মর্মান্তিকভাবে গণধর্ষণ করে তার মোবাইল কেড়ে নিয়ে যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে তার সাথে, এবং কলেজ কর্তৃপক্ষ সেটাকে চেপে দেওয়ার যে চেষ্টা করে, ন্যাক্কারজনক চেষ্টা, কলেজ কর্তৃপক্ষ সিরিয়াসলি সেই বিষয়টাকে নেয়নি। এত বড় একটা বিগত 24 সালের অগস্ট মাসে আমরা আরজিকর কাণ্ড থেকেও শিক্ষা গ্রহণ করিনি। কোনো রকম প্রশাসনিক জায়গায় কোনো ল এনফোর্স হয়নি, কলেজগুলোর ক্ষেত্রে নির্দেশিকা যায়নি যে এই ধরনের ঘটনা ঘটলে তাকে আমরা কিভাবে প্রতিহত করব। প্রথম কথা যে এটা এই ধরনের ঘটনা পুনরায় ঘটা বাঞ্ছনীয় নয়। সন্ধ্যে 8টার সময় আজকে খুব হতাশ হয়েছি, মমতা ব্যানার্জি আজকে প্রথম মুখ খুলেছেন। অ্যারেস্টও হয়েছে, ন্যাশনাল কমিশন ফর উইমেন যখন পদক্ষেপ করেছে তারপরে পুলিশ স্টেপ নিয়েছে, 3 জনকে অ্যারেস্ট করেছে। সেগুলো সবই বলতে গেলে এখন সাম্প্রদায়িক কথা হবে, জেহাদি তারা ঘটনাচক্রে। এবং অ্যারেস্ট করার পরে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছেন, ঘটনা ঘটার সাথে সাথে উনি কোনো স্টেটমেন্ট দেননি। সেই স্টেটমেন্টের মধ্যে খুব দুঃখজনকভাবে পশ্চিমবঙ্গে উনি বলছেন মহিলারা রাত্রেবেলা যেন না বেরোয় কোনো জায়গা থেকে। আর উনি দায় এড়িয়ে দিচ্ছেন প্রাইভেট কলেজ বলে। প্রাইভেট কলেজও সরকারের নিরীক্ষণের মধ্যে, ল অ্যান্ড অর্ডার সরকারের দ্বারাই পরিচালিত হবে, শিক্ষা ব্যবস্থাতে সেটাই আমরা জানি হয়ে থাকে। তাহলে উনি প্রাইভেট কলেজ কথাটা বারবার কেন বলছেন? যদি উনি প্রাইভেট কলেজের ছাত্রীদের নিরাপত্তা দিতে পারবেন না, তাহলে প্রাইভেট কলেজের ব্যবস্থা উঠিয়ে সরকার অধিগ্রহণ করুক সবকিছু, এবং তাতেই যদি সুরক্ষিত করা যায় আমাদের মা বোনেদের। আমাদের বাইরের রাজ্য কিন্তু একই দেশ, দেশের সন্তান, দেশের কন্যা, তারা সন্ধ্যে 8টার সময় সেই স্বাধীনতা নেই যে তারা রাস্তায় বেরোবে। আমাদেরও এখানে মেডিকেল কলেজ রয়েছে, আমিও জানি আমাদের নার্সিং এর স্টুডেন্টরা, ডাক্তারি পড়ার ছেলেমেয়েরা তারা বেরোয়, সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করতে তারা বেরোয়। ওটা মোটেই রাত্রি 12টা নয় উনি যেটা বললেন। আবার এটাও যদি ধরে নি উনার কথা মতো, তাহলে কর্মস্থলে রাত্রিবেলা 10টার পরে আমাদের যে বোন আরজিকরের, তিনি কিভাবে গণধর্ষণের শিকার হলেন, ওটার ব্যাখ্যা তাহলে উনি কি দেবেন? সেখানেও একেবারে প্রহসন হয়েছে বিচার ব্যবস্থার নামে। এবং এখানে আমরা যেটা চাই, যারা এই দুর্ঘটনার সাথে যারা ঘটিয়েছে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা, যাদের মনে ভয় বলে কিছু নেই, তাদের কঠোরতম শাস্তির দাবিতে বিজেপি মহিলা মোর্চা লড়বে। এবং এই ধরনের ঘটনা যাতে মেয়েরা সুরক্ষিতভাবে রাস্তায় বেরোতে পারে, তাদের জন্য যেন এরকম না হয় যে সন্ধ্যে 8টার পরে তাকে বাড়িতে বসে থাকতে হবে দরজায় তালা দিয়ে। সেখানেও কি সে সুরক্ষিত? সেটাও আমার প্রশ্ন। কেন কি আমরা জানি গ্রামে গঞ্জে সন্ধ্যে 6টার পরে অন্ধকার নেমে গেলে বর্তমান পশ্চিমবঙ্গে কোনো মহিলা সেভাবে সুরক্ষিত নয়। নিজের দায়িত্ব নিজেকে নিতে হচ্ছে। আমি পারিজাত সেনগুপ্ত, মহিলা মোর্চা জেলা সভানেত্রী, বিজেপি মেদিনীপুর।